অদৃশ্য এবং অবস্তু কল্পনা করতে পারো, তুমি তখনই স্বস্তি পাবা। ইয়েস ইট ইজ, এইটাই সত্যি। কারণ সৃষ্টিকর্তার কোনো শেপ, কোনো আকার হতেই পারে না, তাহলে সৃষ্টির এত ভ্যারাইটি হয় না, হয় না। কোনো সীমাবদ্ধ ক্রিয়েশন, কোনো সীমাবদ্ধ অস্তিত্ব, কোনো অসীম কিছু তৈরি করতে পারে না। তো তাকে আগে অসীম হতে হয়। তো তার অসীমতা অবস্তু এবং নিরাকারের মধ্যেই সম্ভব। আর ওয়াহদাতুল উজুদ, এই যে জ্ঞানের চক্করে ফাঁস, যেটা একটা মানে কথা বলছো, এমন এক জিলিপি বানিয়েছে, এমন এক আমৃতি বানিয়েছে যে ওই চক্করে বললে তুমি ওর মধ্যে ঘুরতে থাকবা। তো আল্লাহ তাআলা রক্ষা করেছেন আমাকে, আলহামদুলিল্লাহ। চলো, হ্যাঁ, আহা, এই সাজা কে দিল? চলো, রব্বিশ শাহলি সদরি দিয়েছো? রব্বিশ শাহলি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমরা টের পাইনি কত ভারী কথা আমরা 54 থেকে নিয়ে 58 পর্যন্ত 4খানা আয়াতে পড়েছি, 5খানা আয়াতে। খেয়াল করো, এখন এই ভারী কথাটাকে স্ক্রুইং করবেন আল্লাহ। তিনি ইতিহাসে চলে যাচ্ছেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি। হ্যাঁ, যথারীতি পাঠিয়েছিলাম আমরা নূহকে তার জাতির কাছে। ফাকালা, সে এসে বলল, ইয়া কওমি উবুদুল্লাহ, গোলামি করো আল্লাহর, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, গোলামি করো আল্লাহর, নেই তোমাদের, হ্যাঁ, ইলাহিন গায়রুহু। রব কিন্তু গেল 55তে, দেখেছো? এখন এসেছে ইলাহ। তো ইলাহ হলো প্রাথমিক, একজন আল্লাহ আছেন, প্রাথমিক। কিন্তু রবের ব্যাপারটা একটু ডিপার, একটু গভীরের ব্যাপার। বোঝো না? বুঝছো? ইলাহ মানে হ্যাঁ আল্লাহ একজন আছেন, ভেরি ইজি। কিন্তু নূহের জাতিরা সেটাও ভুলে গিয়েছিল। কারণ কি, ব্যাপারটা খেয়াল করো, রিয়াকশনটা কোন জায়গাটায়, যে স্বয়ং সৃষ্টিকর্তা পৃথিবীটা ধুয়ে ফেলার প্রয়োজন মনে হলো তার। তো মানুষের পতন কতটা নিচে নামতে পারে নূহের জাতি, তার দৃষ্টান্ত। কথাটা বুঝেছো তো? এখন এইখানে তাদেরকে প্রথম যে কথাটা বললো, যে আভাস দিল ইলাহ। ফাকালা ইয়া কওমি উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম। আমি ভয় পাই যে চলে আসবে একদিন তোমাদের উপরে ভয়ঙ্কর এক শাস্তি। ক্বালাল মালাউ মিন কওমিহি, বলল নেতারা তার জাতির, ইন্না লা নারাকা, হ্যাঁ, আমরা নিশ্চিত যে আমরা দেখছি তোমাকে, ফি দালালিম মুবিন। তো ইলাহকে যে মানার দিকে ডাকলো, তাকে জাতি বলছে তুমি আছো দৃশ্যমান ভ্রষ্টাচারিতায়। ঠিক এই জায়গাটা তুলে আনো আমাদের প্রেক্ষিতে। আমরা যারা কোরআন পড়ে কিছু বুঝতে চেষ্টা করছি, আল্লাহকে সন্ধান করছি, আমরা সকল জাতির কাছে মূর্খ হিসেবে, বিভ্রান্ত হিসেবে আখ্যায়িত হচ্ছি না? উপহাসের পাত্র হয়ে যাচ্ছি আমরা। তো এইটা কোরআনের ক্ষেত্রে নাথিং নিউ, এটাই বাস্তবতা। কোরআনের ক্ষেত্রে এটাই বাস্তবতা। যখনই তুমি ইলাহের দিকে ডাকবে, তখন কি হবে? জাতীয় নেতৃত্ব এইখানে খুলে বলা হয়েছে যে তখন ফাকালা ইয়া কওমি উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আচ্ছা, ক্বালাল মালাউ মিন কওমিহি, ক্বালা আল মালাউ মিন কওমিহি, বলল নেতারা তার জাতির, ইন্না লা নারাকা ফি দালালিম মুবিন, আমরা তো কার্যত দেখি তোমাকেই, তুমি রয়েছো একদম দৃশ্যমান ভ্রষ্টাচারিতায়। ক্বালা ইয়া কওমি, তখন নূহ বলল, হে জাতি,
লাইসা বি দালালাতুন। একটু ধীরে ধীরে যাই আমরা, আমি থেমে গেলাম কেন? জাতিকে নূহ বলছে, দেখো ভাই, আমাদের কোনো বিভ্রান্তি নেই। মানে আরবিটা বুঝতে পারলে তোমরা বুঝতে পারতে যে কতটা মানে হৃদয় নিংড়ানো কথা এটা। দেখো ভাই, তোমরা আমাকে বিভ্রান্ত ভাবছো, আমাতে কোনো বিভ্রান্তি নাই। খেপে গিয়ে উল্টো কথা নয়, কিন্তু জাতির যে বিভ্রান্তি সেটা সে উপলব্ধি করতে পারছে যে আমি যেখানে আছি সে কথা জাতির বোঝার কোনো উপায় নেই। তো তুমি যখন আমাদের কোরআনহীন জাতির দিকে দেখবা, কথাটা বুঝছো, যারা এই সমস্ত হাজারি মাহাজারিতে বিশ্বাসী, কথা বুঝছো, এই সমস্ত অন্ধ লোকদেরকে যখন দেখবা তখন তোমার কান্না চলে আসবে, তাই না? যাহারে সাধারণ মানুষ হাহাকার করে একটু সত্য শোনার জন্য। তো বাবার একটা স্টিকার ছিল যে বাংলাদেশের মানুষ সব এই পৃথিবীতে সবচেয়ে মজলুম মাহরুম, সবচেয়ে বঞ্চিত এবং সবচেয়ে নিপীড়িত, কারণ তারা ধার করে হুজুরকে টাকা দেয় তবুও সত্য কথা শুনতে পায় না। কথাটা বলেছে। ঘটি বাটি বিক্রি করে মাহফিলের চাঁদা দেয়, শুনতে পায় না। কারণ বোঝে না যে এই হারামখোর, আমার বিশ্বাস করবো না, আমি গোটা রমজানটা ক্রোধে আমি ফেটে পড়ছি। আমার ছেলে ওই দৃশ্যটা দেখা গেছে, কোরআন ধরে বলছে এইটা 1 নম্বর নফল ইবাদত। তাহলে বাবা, তোমার মোবাইল যদি আমি একটা আছাড় মেরে ভেঙে ফেলতে পারতাম। মানে কত বড় ধৃষ্টাচার, কত বড় বেয়াদব, কত বড় নমরুদ, কত বড় ফেরাউন কোরআন তুলে বলছে এইটা 1 নম্বর নফল ইবাদত। এটা আমি ডাউনলোড করে রাখছি আমার সার্কেলে দেখানোর জন্য, যে দেখো এটা করে 10 নেকি, কত বড়। আমিন আমিন, আলহামদুলিল্লাহ। চলি। তার মানে নফলের সংজ্ঞা কি? পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নেই, পাপ নেই। হ্যাঁ, তো নফল কিন্তু আরো আছে, আমার নিজ দায়িত্ব উইথ এডিশন। কথাটা বুঝছো? ওই জন্য ওইটাই বলছে হাজারি। না, সেটা আজাদ সাক্ষী দিচ্ছে, ঢাকছে তো। নফলকে যে ঢাকলো, নতুন সংজ্ঞা দিল। চলো, আস্তাগফিরুল্লাহ। লাকাদ আরসালনাকা ক্বালা আল মালাউ মিন কওমিহি ইন্না লানা, মানে এই শব্দটা, এই বাক্যটাই তো পৃথিবীকে কাঁপিয়ে দেওয়ার মতো। ওই মুখ দিয়েই ও অনেকবার নিশ্চয়ই বলেছে যে কোরআন ইজ এ কোড অফ লাইফ, কমপ্লিট কোড অফ লাইফ। সেই মুখ দিয়েই আল্লাহ তাআলা বের করেছেন 1 নম্বর নফল ইবাদত। قال الملأ من قومه إنا لنراك في ضلال مبين। আচ্ছা, এখন এটা দেখো, তোমার যদি জাতির প্রতি অর্থাৎ উপলব্ধি থাকে, তাহলে তুমি আপনা থেকেই বুঝতে পারবা জাতির প্রতি একটা মমতা জাগবে। তখন তুমি বলবা যে দেখো ভাই, আমাতে কোনো বিভ্রান্তি নেই, আমাতে কোনো বিভ্রান্তি নেই। হ্যাঁ, ওয়ালাকিন্নী রাসূলুন মিন রাব্বিল আলামিন। ওয়ালাকিন্নী, কিন্তু মানে এখানে আমার যে মধ্যে যে ব্যতিক্রম ব্যাপারটা দেখছো তোমরা, ওয়ালাকিন্নী, কিন্তু আমাকে যে দেখছো তোমরা, আমি রাসূলুন, একজন পিয়ন বা একজন তোমার বার্তাবাহক, মিন রাব্বিল আলামিন, এই জগতের প্রতিপালকের পক্ষ থেকে। উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি, আমি পৌঁছে দিচ্ছি তোমাদেরকে যে সমস্ত বাণী ও বার্তা আমার প্রতিপালকের। ওয়া আনসাহু লাকুম, এবং আমি তোমাদের ভালো চাই, আমি একজন হিতাকাঙ্ক্ষী তোমাদের জন্য। এর পরের কথাটা দেখো, ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। হ্যাঁ, এবং আমি জানি আল্লাহর পক্ষ থেকে এমন কিছু যেটা তোমরা জানো না।
এটা বোঝো। মানে এই জায়গাটা একটু মানে সূরা জিন একটু যাও, 70-এ যাও, 72 না 72 এই জায়গাটা, 72-এর শেষ 3 আয়াত। আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা, তিনি সকল অদৃশ্যের অবগত মানে জ্ঞাতা, তিনি প্রকাশ করেন না তার সেই গায়েবের কিছুই কারো কাছে, তিনি প্রকাশ করেন না তার সেই অদৃশ্য কিছু কারো কাছে। ইল্লা, স্ট্যাটাসটা একটু খেয়াল করো, ওই ইয়াটা খেয়াল করো। হ্যাঁ, 26, 27, 28 পড়ছি সূরা জিন। তিনি তার অদৃশ্যের কোনো কিছুই প্রকাশ করেন না কারো কাছে, তবে মান ইরতাদা মিন রাসূলিন, তিনি সন্তুষ্ট হন তার যে বার্তাবাহকের উপরে। যে তার কাছে দিলেই বার্তাটা পৌঁছাবে, মানুষের যোগ্যতার যে ভ্যারাইটি, যেটা মান ইরতাদা মিন রাসূল ফাইন্নাহু ইয়াসলুকু মিন বাইনি ইয়াদাইহি। এখন এই যে অদৃশ্যের অবগতি কোন রাসূলকে যদি তিনি দেন, তাহলে সঙ্গে সঙ্গে সামনে পেছনে পাহারা লাগিয়ে দেন। অদৃশ্যের কন্ট্যাক্টটা যখন কোনো রাসূলকে তিনি দেন, এবং সব রসুলরা অদৃশ্যের কন্ট্যাক্টটা পায় না, যোগাযোগটা পায় না। যদি কাউকে তিনি দেন, তাহলে তার সামনে পিছনে পাহারা লাগিয়ে দেন। কথা বুঝছো? রাসাদা, কঠিন পাহারা একেবারে। লিয়া আলামা, এইটা জেনে নিতে আনকাদ আবলাগু রিসালাতে রাব্বিহিম, হ্যাঁ, এইটা জেনে নিতে যে আসলেই কি সে পৌঁছাচ্ছে যে বাণী ও বার্তা তার প্রতিপালকের। জি স্যার, জি। তাহলে এখন তুমি ভাবো কোথায় থাকতে হয় আমাকে। করা তো দূরের কথা, যদি স্বপ্নও দেখি প্রভু এই জায়গায় আসতে চাই। কথাটা বুঝো? তাহলে অদৃশ্য জগৎ অর্থাৎ পড়ছি তো বটে, কিন্তু পড়ার পরে যে বুঝটা আমাকে দেওয়া হচ্ছে, যেটা আমি তোমাদেরকে ট্রান্সফার করার চেষ্টা করি, সেটা তো আমার না, আমি লেখা আছে পড়ছি, তোমরাও পড়ছো, কিন্তু এরপর যে ডেলিভারেশনটা হচ্ছে ওটা তো আমার না। কারণ তোমরা শুনে তোমরা রিয়েলাইজ করছো তোমরা কোরআন শুনছো, আমার ভাষণ শুনছো, আমার বক্তৃতা শুনছো না। এই যে বারবার জিজ্ঞেস করে নেই কেন, যে হচ্ছে তো, ব্যাপারটা আদৌ হচ্ছে তো। তো তাহলে লিয়ালামা আনকাদ আবলাগু রিসালাতি রাব্বিহিম ওয়া আহাতা বিমা লাদাইহিম ওয়া আহসা কুল্লা শাইইন আদাদা। এখন এখানে আমার যে চেষ্টা, যদি এখান থেকে আল্লাহর করুণা কিছু প্রকাশ পেয়ে থাকে, তাহলে তারপরে কে শুনতেছে, কে কি করছে, কে টেলিফোন রিসিভ করছে, কে দুনিয়ার মধ্যে আছে, সব কিন্তু লিখিত হচ্ছে। আমার দোষ? আল্লাহ বলছেন। বলো, লিখে রাখা হচ্ছে হিসেব করে করে। কথা বুঝছো? তাহলে বিমা লাদাইহিম ওয়া আহসা কুল্লা শাইইন আদাদা, গুনে গুনে সব লিখে রাখছেন। এই যে ব্যাপারটা অদৃশ্য, তাহলে নূহ হলো মিন উলিল আজমি মিনার রাসূল, বার্তাবাহকদের মধ্যে একেবারে দৃঢ় সংকল্পের যারা, তাদের মধ্যে 5 জনকে আমরা শনাক্ত করেন আমাদের গুরুজনরা। প্রথম হলেন নূহ। সূরা নূহ তোমরা পড়ে দেখবা, ওইভাবে কোন রাসূল মানুষের কাছে অত চেষ্টা করেননি। একটা আনপ্যারালাল একটা মানে চেষ্টার একটা তালিকা ওখানে আছে। তো তিনি বলছেন উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনসাহু লাকুম ওয়া আলামু মিনাল্লাহি মা লা তা'লামুন।
আমি আল্লাহর পক্ষ থেকে এমন কিছু জানতে পারি যা তোমরা জানো না। এবার আওয়া আজিব তুমান যা আকুম জিক্রুন মিন রাব্বিকুম আলা রাজুলিন মিনকুম। আচ্ছা, এই জায়গাটার একটু গীতটা একটু খেয়াল করো, এই জায়গাটার একটু জটিলতাটা একটু চেষ্টা করো। তোমাদের কি এটাই অবাক করে? কিন্তু আমাদের এই জায়গাটাই একটু ব্যতিক্রম। আলহামদুলিল্লাহ, তোমাদেরকে দেখলে একটু ব্যতিক্রমই মনে হয়, তোমাদের রিয়েলাইজেশনটা এর সাথে একটু উপরে। তোমাদের কি এটাই অবাক করে যে এসেছে তোমাদের জন্য তোমাদের পাঠ্য যিকরুন মিন রাব্বিকুম, পাঠ্য সরাসরি তোমাদের প্রতিপালক থেকে এসেছে এমন এক ব্যক্তির উপরে যে তোমাদেরই একজন। এইটা মানুষ মেনে নেয় না, বুঝেছ? অথচ এই ব্যাপারটা প্রথমেই আল্লাহ ভেঙে ফেলেছেন, ভেঙে দিয়েছেন আমাদেরকে, যাতে এই ব্যাপারে কোনো ধরনের রহস্য না থাকে। সেই জন্য আমাদেরকে বিরাট গল্পের পরে 150-এ এসে আল্লাহ বলে দিচ্ছেন, কাবা পরিবর্তন করে 150-এ এসে বলছেন, দেখো কি বললো, না বললে তো ঠিক আছে, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাত, এটাও বললেন। 136-এ ঈমান কি করে আনতে হয় তাও দেখালেন। পুরো ঈমানের শপথ বাক্য নিটে পাঠ করালেন নিজে। কেবলা পরিবর্তন করে দেওয়ার সময় বললেন, ওভাবেই গড়ে তুলেছি তোমাদেরকে মাঝখানে থাকা একদল মানুষ, তোমরা সাক্ষী হবে মানুষের বিরুদ্ধে, আর রাসূল সাক্ষী হবেন তোমাদের পক্ষে বা তোমাদের উপরে। তো এই যে আমরা পেলাম যে আমরা কি উদ্দেশ্যে পৃথিবীতে বা কি কারণে পৃথিবীতে আছি, তারপরে বলা হচ্ছে যে কাউকে ভয় পাবে না, ফালা তাকশাউহুম ওয়াকশাউনি বলে উতিম্মা নিয়ামতি আলাইকুম, এবং তা এই কারণে যেন আমি পূর্ণ করে দেই আমার করুণা তোমাদের উপরে। এই যে কিতাব পূর্ণকরণ, কিতাব এমন একটা আইটেম, তুমি যদি চাও এটা তোমাকে পরিপূর্ণ করে দেওয়া হবে। যেমন হাফেজরা মুখস্থ করে ফেলে, তো এই পরিপূর্ণ মানে হলো তুমি বুঝতে পারবা গোটা কোরআন আসলে সাবজেক্টটা কি। যখনই পড়বা, যখনই মনে থাকবে, মনে পড়বে, তখন বুঝতে পারবা ব্যাপারটা। তো এই তাহলে কিতাব পূর্ণকরণেরও একটা ব্যবস্থা এখানে আছে। তো সেই জন্যে তোমাদের কি এটাই অবাক করে যে এসেছে তোমাদের জন্য পাঠ্য তোমাদের প্রতিপালক থেকে এমন একজনের উপরে যে তোমাদেরই একজন, লিইউনজিরাকুম, মানে মানুষের আত্মসম্মানে লাগায়, বাট তুই আমাদের এই দোস্ত মানুষ, তুই আবার আমাদেরকে সাবধান করতেছিস। হ্যাঁ, বলে তাত্তাকু লাআল্লাকুম তুরহামুন, এবং যেন ভয় করো তোমরা আল্লাহকে, যেন তোমরা করুণার পাত্র হতে পারো। ফাকাযযাবুহু, খুব সংক্ষেপে এখানে আছে, অতঃপর তাকে তারা প্রত্যাখ্যান করলো বা মিথ্যা প্রতিপন্ন করলো। ফাআনজাইনাহু, তখন আমরা উদ্ধার করলাম তাকে, ওয়াল্লাযীনা মাআহু ফিল ফুলকি, এবং যারা ছিল তার সাথে একটা নৌকায়, ওয়া আগরাকনা আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, এবং ডুবিয়ে মারলাম তাদেরকে যারা মিথ্যা মনে করেছিল আয়াতিনা, আমাদের বাণী ও বার্তা। ইন্নাহুম কানু কওমান আমিন, নিঃসন্দেহে তারা, এই জাতিটার পুরো জাতিটাই ছিল অন্ধ। আমিন, ওমিয়ান। ওয়াইলা আদিন আখাহুম হুদ, এবং আদের প্রতি তাদের ভাই হুদ, ক্বালা ইয়া কওমি, বলল হে জাতি, উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, গোলামি করো আল্লাহর নেই তোমাদের কোনো মান্য তিনি ছাড়া। আফালা তাত্তাকুন, তোমরা কি তাকে ভয় করো না? এখন এখানে দেখো, ইলাহ একজন আছেন সকলে মানে, কিন্তু ব্যবধানটা কোথায়? ভয় করা। আফালা তাত্তাকুন, তো তোমাদের মান্য যিনি, তাকে কি তোমরা ভয় করো না? রেসালাতের প্রশ্ন এইটা। কাল আল মালাউ আল্লাযীনা কাফারু মিন কওমিহি, বলল নেতারা, মিন কওমিহি, বলল নেতারা যারা প্রত্যাখ্যান করেছিল তাকে তার জাতির মধ্যে, ইন্না লা নারাকা ফি সাফাহাতিন,
ইন্না আমরা তো কার্যত আমরা দেখছি ফিন লা নারাকা দেখছি আমরা ফি সাফাহাতিন মূর্খতার মধ্যে আছো ওয়া ইন্না লা নাযুন্নুকা মিনাল কাযিবিন। হ্যাঁ, এবং আমরা নিশ্চিত যে তুমি মিথ্যাবাদীদের একজন। তাহলে পৃথিবীর মানুষের কাছে আল্লাহর কথা মিথ্যা মনে হবে। এর আগে দেখেছি বিভ্রান্তি, এর আগে দেখেছি, এখন দেখছি মিথ্যা। ক্বালা ইয়া কওমি লাইসা বি সাফাহাতুন, হে জাতি কোনো মূর্খতা নেই আমাতে, ওয়ালাকিন্নী রাসূলুন মিন রাব্বিল আলামিন, বরং আমি একজন বার্তাবাহক সরাসরি তোমাদের প্রতিপালক থেকে। উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি, পৌঁছে দিচ্ছি আমি তোমাদেরকে যেসব বাণী ও বার্তা আমার প্রতিপালকের। ওয়ানা লাকুম নাসিহুন আমিন, এবং আমি তোমাদের একজন হিতাকাঙ্ক্ষী আস্থাভাজন। আমি যে তোমাদের ভালো চাই এই ব্যাপারটা তোমরাও জানো। কথাটা বুঝো। তাহলে রেসালাতের মানে যিনি বাহক, যিনি, আর যারা মনে করো আমি আর তোমরা, আমরা একদম উপস্থিত প্রেজেন্টেশন নিয়ে আসি, তোমাদের মধ্যে আমার প্রতি যদি এই ধরনের আস্থা না থাকে যে এই লোকটা আমাদের ভালো চায়, কথাটা খেয়াল করবা। এই যে উপলব্ধি বা এই যে মনোভাব, সেইটা রেসালাতের বাণী আদান প্রদানের। আর এইটা আল্লাহর একজন এজেন্টদার, আল্লাহর একজন দালাল, একে টাকা পয়সা দাও, কথা বুঝছো, এটা নয়। উপলব্ধিতে থাকতে হবে কি? উপলব্ধিতে থাকতে হবে যে এই লোক আমাদের ভালো চায় বলে আল্লাহর কিতাব পড়ে শোনাচ্ছে। কোরআনিক ল্যাঙ্গুয়েজ একেবারে টোটালি। ইন্নি নাসিহুন আমিন, আমি যে তোমাদের ভালো চাই এই ব্যাপারটা তোমরাও জানো। আবার আজিব তুমান যা কবি, একই কথা তোমাদেরকে অবাক করেছে যে এসেছে তোমাদের কাছে যিকরুন মিন রাব্বিকুম, পাঠ্য তোমাদের প্রতিপালক থেকে, আলা রাজুলুন, এমন এক ব্যক্তির উপরে, মিনকুম তোমাদের থেকেই, লিয়ুনজিরাকুম সাবধান করতে তোমাদেরকে, ওয়াজকুরু একটু স্মরণ করো, একটু স্মরণ করো। হ্যাঁ, ইয জাআলাকুম খুলাফা মিন বাদি কওমি নূহ, ইতিহাসের ধারাবাহিকতাটা একটু দেখো, একটু স্মরণ করো যখন তিনি তোমাদেরকে করেছেন, হ্যাঁ, উত্তরাধিকারী বা স্থলাভিষিক্ত পরে নূহের জাতির। নূহের জাতির পরে তোমাদেরকে যে এই পৃথিবীর স্থলাভিষিক্ত করেছেন বা তার প্রতিনিধি নিয়োগ করেছেন। ওয়াজাদাকুম ফিল খালকে বাস্তাতান, তাই তিনি দিয়েছেন, অর্থাৎ তারপর তাতে তোমার বৈশিষ্ট্য কি, এবং দিয়েছেন তিনি বাড়িয়ে তোমাদেরকে সৃষ্টিতে একেবারে বিশালতা, বিশাল বিশাল দেহ, আকার আকৃতি। ফাজগুরু আল্লাহ, ফাজগুরু আলা আল্লাহ, আলা আল্লাহ, এটাকে কুদরতের কীর্তিকলাপ স্মরণে রাখিও এইভাবে লিখেছেন, আলা আল্লাহ, সৃষ্টি শৈলী বা সৃষ্টির যে ক্ষমতা, সৃষ্টি ক্ষমতা, আলা আল্লাহ সৃষ্টি শৈলী, আলা আ, বলো শব্দটা, আলা আ, স্মরণ করো আলা আ আল্লাহ, স্মরণ করো এই যে সৃষ্টি শৈলী আল্লাহ। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমাদের যে গায়ে পায়ে এরকম বিশাল বিশাল দেহের একটা করে করেছেন, সৃষ্টির ক্ষেত্রে এই যে তার শৈলী, এই যে তার নির্মাণ শৈলী, এই ব্যাপারটাকে একটু স্মরণে রাখো। ওই যে সেই রবের কথা বললাম, তো স্মরণে রাখলে কি হবে, তুমি গায়ে পায়ে যা, এই গোটা বিষয়টা যে আল্লাহর দেওয়া, গোটা বিষয়টা আল্লাহর দেওয়া, সেটা একটু স্মরণ রাখো। লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা সফল হতে পারো। ক্বালু আজিতানা লিনা'বুদাল্লাহ ওয়াহদাহু, এই যে এক এক রসুলের মাধ্যমে এক একটা বোধ বেরিয়ে আসতেছে। তুমি কি এসেছো আমাদের কাছে যে গোলামি করব আমরা এমন এক আল্লাহর যিনি তার অস্তিত্বে একা,
ওয়াহদাহু। হ্যাঁ হ্যাঁ, না এক আল্লাহ এই হয় না, ওই প্রকাশটা তাতে হয় না। হ্যাঁ মানে না, তুমি কি আজি এটা না, তুমি কি এসেছো আমাদের কাছে লেনা আবুদা, যেন আমরা গোলামি করি আল্লাহ ওয়াহদাহু, সেই আল্লাহর যিনি তার নিজ অস্তিত্বে একা। ওয়াহদাহু আর সেই আল্লাহ যিনি তার নিজ অস্তিত্বে একা। মানে এই ব্যাপারটা তুমি একটু চিন্তা করবা, আমরা চিন্তা করব, তোমরাও সকলে চিন্তা করবা এই ব্যাপারটা নিয়ে, যে কেন মানুষ আল্লাহকে তার নিজ অস্তিত্বে একা ভাবতে পারে না। রিপিট করো, আল্লাহকে তার নিজ অস্তিত্বে হ্যাঁ হ্যাঁ, মানে এখানে কোনো টেকনিক্যাল প্রবলেম আছে? মানে যুগে যুগে কালে কালে সেই নূহের পরবর্তী রাসূলের ক্ষেত্রেই দেখো এই অবস্থা, আদের জাতির ব্যাপারটা। বুঝেছো যে এসেছো তুমি আমাকে সেই আল্লাহর গোলামি করার কথা বলতে, যিনি তার নিজ অস্তিত্বে একা। ও নাজারা, এবং ছেড়ে দেবো আমরা মা কানা বা ইয়া আবুদু আবাউনা, আবাউনা, হ্যাঁ, যাদের গোলামি করতো আমাদের পূর্বপুরুষরা। ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন, তাহলে এনে দেখাও, যার ভয় তুমি আমাদেরকে দেখাও, যদি তুমি সত্যবাদী হও। কালা, এই কথাটা একটু খেয়াল করো, কাদ ওয়াকা আলাইকুম মির রাব্বিকুম রিজসুন ওয়া গাদাবুন। কাদ ওয়াকা অর্থাৎ আল্লাহকে তার নিজ অস্তিত্বে যে একা ভাবতে পারছো না, এর মানে এটাই যে ঘটে গেছে, নেমে গেছে, বা ঘটনা ঘটে গেছে, ওয়াকা কার্যকর হয়ে গেছে, আলাইকুম তোমাদের উপরে, তোমাদের প্রতিপালক থেকে একটা পঙ্কিলতা, ওয়া গাযাব একটা ক্রোধ বা গজব। এই কারণেই বুঝতে পারছো না। হ্যাঁ, কেনই গজব হলো? কারণ অকৃতজ্ঞতা থেকে। আল্লাহ তাআলা তাদেরকে এই পৃথিবী ভোগের জন্য এত বিশাল দেহ দিয়েছিলেন, তাদেরকে এত বড় বড় শক্তিমত্তা দিয়েছিলেন, সেগুলো দিয়ে তারা যে মন একেবারে আমাদের চাইতে শক্তিশালী কে, তখন এই হুদ বলেছেন, তোমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনিও কি তোমাদের চাইতে শক্তিশালী নন? না। তো নিজের মধ্যে হারিয়ে যাওয়া খুব সোজা। বলো, নিজের মধ্যে কঠিন হলো আপনা থেকে বেরিয়ে এসে বাইরে দাঁড়ানো। নিজের মধ্যে হারিয়ে যাওয়া খুব সোজা, কঠিন হলো আপনার থেকে বেরিয়ে এসে বাইরে দাঁড়ানো। বাইরে দাঁড়ানো। শুধু কঠিন নয়, এটা প্রায় অসম্ভব, নিয়ার টু ইম্পসিবল। অথচ এটা একজন কবির আহ্বান। বাস্তবতা না হলে তো তিনি করতেন না। আপনা থেকে বেরিয়ে এসে বাইরে দাঁড়া, ওটা নিয়ে চিন্তা করো, তুমি ভেবে দেখো এই ব্যাপারটা কি। তো যখন দেখো না, তুমি যখন তোমাকে তোমার অবস্থানে রেখে তোমার মনে মনে তুমি বেরিয়ে যাবা, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপর তুমি তোমাকে দেখো। তুমি তোমার থেকে বেরিয়ে এসে তারপর তুমি তোমাকে দেখো যে তুমি কে। ঘৃণা করবা, আর বেরোতে একবার শিখলে আর ঢুকতে ইচ্ছে করবে না। এই যে গান্দা অস্তিত্বের মধ্যে আর ঢুকতে ইচ্ছে করবে না, ওখান থেকেই মনে হবে প্রভু এখান থেকে নিয়ে যাও। কথা বুঝছো? যে সমস্ত কার্যক্রম, খাওয়া দাওয়া, ভোগ বিলাস যেসবের মধ্যে আমরা আছি, এত নিকৃষ্ট মানুষের জন্য সেটা। আমি একাকার হ্যাঁ, একাকার যদি না হই তাহলে তার নিতে হবে। পারবা না। তো ওই যে জাহান্নামের লাকড়ি বানাও সুন্দরভাবে, বাইরে থেকে বেরিয়ে আসো, বেরিয়ে এসে তখন তুমি দেখবা ঘৃণা করবা নিজেকে।
ওই সময় ওই এনজয়মেন্টটা ঘৃণার লাগবে, নিকৃষ্ট মনে হবে। আচ্ছা, কালা কাদ ওয়াকা আলাইকুম, এটা বুঝছো জিনিসটা, যে এই যে তোমরা আল্লাহর একত্বকে বুঝতে পারছো না, আল্লাহর একত্বকে মানার ব্যাপারে এইভাবে রিয়াক্ট করছো, বিরুদ্ধে বলছো যে তোমাদের পূর্বপুরুষরা যা মানতো তাই সেটাকে ছেড়ে দিতে পারছো না, এটাই তো ইতিমধ্যে ওয়াকা, কাদ ওয়াকা, ব্যাপারটা ঘটে গেছে, ব্যাপারটা কার্যকর হয়ে গেছে। আলাইকুম, তোমাদের উপরে, মিনরাব্বিকুম, তোমাদের প্রতিপালক থেকে, রিজুসুন ওয়া গাদাবুন, একটা পঙ্কিলতা এবং আল্লাহর গজব, যে কারণে বুঝতে পারছো না। এই কথাটা কি বুঝতে পারছো তোমরা? মানে আগের আয়াতের সাথে লিঙ্ক, এটা কার্যকর হয়ে গেছে। আতুজাদিলুনানি, আতুজাদিলুনানি, তোমরা কি ঝগড়া করছো আমার সাথে, ফি আসমাইন, কিছু নাম নিয়ে, সাম্মাইতুমুহা, নামগুলো দিয়েছো তার, আনতুম ওয়া আবাউকুম, তোমরা আর তোমাদের পূর্বপুরুষরাই, মা নাজ্জালাল্লাহু বিহা মিন সুলতান, অবতীর্ণ করেননি আল্লাহ যার ব্যাপারে কোনো দলিল। এই মূর্তি পূজা কোথায় পেয়েছো? তাহলে মানুষ সরাসরি আল্লাহ নাজিল করা কিতাব ছাড়া অন্য কোনো সোর্সের কোনো জ্ঞান একসেপ্ট করতে পারে না। না, মানে এটাকে সর্বকালীন প্রেক্ষিতে নিয়ে যাও, তাহলে আল্লাহর নাজিল করা জ্ঞান ছাড়া অন্য কিছু মানুষ মানতে পারে না। এই যে অনর একটা অবস্থান, যেখানে আমরা মুখে সেটাকে কি ভাষায় বলবো সেটাও কিন্তু আল্লাহ বলে দিয়েছেন, ইন আত্তাবিউ ইল্লা মা উহিয়া ইলাইয়া, মা উহিয়া ইলাইয়া, আমি মেনে চলি না আর কিছুই তা ছাড়া যা ওহী করা হয় আমার কাছে। এখন এইখানে যেহেতু আমাদের মোল্লারা আমাদেরকে মাথার মধ্যে বসিয়ে দিয়েছে ওহীর রাস্তা বন্ধ, আর কোরআন বলছে ওহী চিরন্তন, মানে কতটা বিপরীত। আমি এখানে লেখা পড়ে উচ্চারণ করে করব, কথাটা বোঝো, বাংলা তর্জমাও করব, কিন্তু যে বোধ আমার মুখ থেকে প্রকাশ পাবে, যা তোমাদের পর্যন্ত গিয়ে পৌঁছাবে, এটার উপরে তো আমার নিয়ন্ত্রণ নেই। এটার উপর তো আমার কোনো নিয়ন্ত্রণ নেই। সেটা যদি মনে করেন আল্লাহ যে আমাকে দিয়ে তিনি তার বার্তা পৌঁছাবেন তোমাদের পর্যন্ত, তাহলে সেখানে তার ইচ্ছা। আমার কিছুই করার নেই। আমার উচ্চারণ করা, শব্দ করে উচ্চারণ করা, আমাদের মাতৃভাষায় বা আমাদের বাংলা ভাষায় সেটাকে আবৃত্তি করে শোনানো, কিন্তু তোমাদের পর্যন্ত যদি সেই উচ্চারিত শব্দগুলো কোনো বোধ তৈরি করে, বোঝা যাচ্ছে, আমার উচ্চারিত শব্দগুলো তোমাদের কাছে যদি কোনো বোধ তৈরি করা হয়, সেটাই ওহী, আর সেটা আমার হাতে না। বোঝা যায়? তাহলে কি হলো, ওয়া আবাউকুম মা নাজ্জালাল্লাহু বিহা মিন সুলতানিন ফান্তাজিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাজিরিন, বেশ অপেক্ষায় থাকো, আমিও তোমাদের সাথে অপেক্ষায় আছি। আচ্ছা, ফানজাইনাহু, অতঃপর আমরা উদ্ধার করলাম তাকে, ওয়াল্লাযীনা মাআহু, এবং যারা ছিল তার সাথে, বিরাহমাতিন মিন্না, করুণায় তার আমাদের পক্ষ থেকে, ওয়া কাতানা, এবং কেটে দিলাম দাবেরা, শেকড়, কেটে দিলাম শেকড়, আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, মাআযাল্লাহ, যারা আমার আয়াতকে মিথ্যা মনে করেছিল। এখন এই জায়গাটায় দেখো ভাই, আমরা তো এই দেশের ইসলাম, তাই না,
হুজুর মুজুর যারা আছে, পীর ফকির, এদের দ্বারা আমরা আক্রান্ত, চারিদিকে ঘেরাও হওয়া আমরা। এখন এদের যে শেকড় নেই সেটা আমরা কে জানি। এদের কোনো লোকের সাথে যতই টুপি দাড়ি দেখো না কেন, কথা বুঝছো, এগুলো কারোর সাথে স্বয়ং মানে ব্যক্তিগতভাবে আল্লাহ কোনো সম্পর্ক নেই, নেই। বুঝছো কথাটা? মানে আমি একটা কথা না হয় বললাম যেটা তোমার আগে জানা ছিল না, সেই চোখ দিয়ে তুমি দেখে দেখো এদেরকে, তুমি নিজে উপলব্ধি করতে পারবে এদের সাথে আল্লাহ কোনো সম্পর্ক নেই। এবং এদেরকে আল্লাহ তুলনা করেছেন খুশবুন মুসান্নাদা, খুশবুন মুসান্নাদা, এমন খুঁটি যা দেয়ালের সাথে হেলান দেওয়া, মানে মাটিতে পোতা না। মাটিতে পোতা বোঝো তো? খুঁটি মানে কি? মাটিতে পোতো, তবে সে খারাপের একটা ঘর বানাতে পারবা তার উপরে। আর এগুলো দেয়ালের সাথে হেলান দেওয়া, বুঝেছো? তো কোরআন যদি চোখ হয়, অর্থাৎ কোরআন যে কথাটাকে, যে ব্যাপারটাকে যেভাবে বলেছে সেইভাবে তুমি যদি দেখতে শেখো, পরিষ্কার দেখতে পাবো। তখন এই কথা কদিন লুকিয়ে রাখবো যে এর সাথে কারোর সাথে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নেই, যা কিছু বলছে সব ডাহা মিথ্যা কথা বলছে। এখন তুমি পড়ো, তুমি দেখো। তাহলে এই যে মিথ্যায় জর্জরিত আমরা, আমি কিন্তু দুটো কথা তোমাদেরকে আগে বলেছি যে রাসূল বলেছেন, রাসূলকে বলছে তুমি বিভ্রান্ত মিয়া, রাসূল বলছেন, রাসূলকে বলছেন তুমি মিথ্যা কথা বলছো। তাহলে কোন সত্যের উপরে দাঁড়িয়ে বলছে জাতি তুমি মিথ্যা কথা বলছো? একটা স্টেটে তো সে দাঁড়ানো, যেখানে দাঁড়িয়ে আল্লাহ রিসালাতকে তাদের কাছে মিথ্যা মনে হচ্ছে। ধর্মের উপর দাঁড়িয়ে লোককে বলছেন। হ্যাঁ, বুঝছো? তো ফানজাইনাহু ওয়াল্লাযিনা মাহু বিরহমাতিন মিন্না ওয়া কাতানা দাবিরাল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা ওয়া মা কানু মুমিনিন, কারণ ছিল না তারা আদৌ বিশ্বাসী। ওয়াইলা সামুদ, এবং সামুদের প্রতি আখাহুম সালেহ, তাদের ভাই সালেহ, ক্বালা ইয়া কওমি উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, গোলামি করো আল্লাহর নেই তোমাদের কোনো মান্য তিনি ছাড়া। কাদ জাআতকুম বায়্যিনাতুম মির রাব্বিকুম, এখন এসে গেছে তোমাদের কাছে বায়্যিনা, অর্থাৎ আমি কিতাব নিয়ে এসেছি তোমাদের প্রতিপালক থেকে। হাযিহি নাকাতুন, আরো একটা দৃষ্টান্তমূলক এসেছে, অর্থাৎ প্রমাণ চিহ্ন এসেছে, এই যে উটনি আল্লাহর তোমাদের জন্য আয়াতান, একটা প্রমাণ চিহ্ন বা একটা অলৌকিক নিদর্শন। ফাজারুহা, ওকে ছেড়ে রাখবে, তাকুল ফি আরদিল্লাহ, ও খেয়ে বেড়াবে আল্লাহর ভূমিতে। কথা বলছো, ওয়ালা তামাসসুহা বিসুইন, ওকে কোনো মন্দ উদ্দেশ্যে স্পর্শ করবে না। ফায়াখুযাকুম আযাবুন আলীম, তাহলে ধরে ফেলবে তোমাদেরকে কঠিন যন্ত্রণার এক শাস্তি। ওয়াজকুরু ইয জাআলাকুম খুলাফা মিন বাদি আদিন, তোমরা একটু স্মরণ করো যখন তোমরা স্থলাভিষিক্ত হলে তারপরে, যে আদ জাতির পরে। এদেরকে কি দিয়েছে? ওদেরকে দিয়েছে বাসতাতান ফিল জিসম, আর এদেরকে কি দিয়েছে? ওয়া বাওয়াকুম ফিল আরদি, এবং প্রতিষ্ঠিত করেছেন তোমাদেরকে তিনি এই পৃথিবীতে। তাত্তাখিযুনা মিন সুহুলিহা কুসুরান, সমভূমিকে তার তোমরা শনাক্ত করো বা নিয়ে নাও প্যালেস, প্রাসাদ বানাবার জন্য। ওয়াতানহিতুনাল জিবালা বুয়ুতান, উপত্যকাগুলোকে তোমরা নাও প্রাসাদ বানাতে, আর পাহাড় পর্বতে তোমরা তোমাদের ঘরবাড়ি বানাও। এই ইঞ্জিনিয়ারিং কে দিল? এটা কিন্তু একটা ইঞ্জিনিয়ারিং, এবং এই পাহাড় চেনা, কোন পাহাড় খুদে বাড়ি বানালে সেই পাহাড় ভূমিকম্পেও নষ্ট হবে না, আর শীতাতপ নিয়ন্ত্রিত, গরমে লাগবে ঠান্ডা, ঠান্ডা লাগবে শীত, গরম। মাটির ঘরে যেটা, মাটির ঘরে যেটা হয়। তাহলে এই ইঞ্জিনিয়ারিং তোমাদেরকে দিয়েছেন, একটু স্মরণ করো। আলা আল্লাহ, এই আল্লাহর সৃষ্টি শৈলী
আলা আল্লাহ মানে কি? আল্লাহর সৃষ্টি শৈলী। ওয়ালা তাসাউ ফিল আরদি মুফসিদিন, আর ছড়িয়ে বেরিয়েও না এই পৃথিবীতে বা দেশের মধ্যে বিশ্বাসে বিপর্যয়। ক্বাল আল মালাউ আল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি, বলল তারা, সেই নেতারা যারা বড়ত্ব দেখিয়েছিল তার জাতির মধ্যে, লিল্লাযীনা ইস্তুদঈফু, এই জায়গাটা খুব সতর্কতার সাথে। নেতারা বলল তাদেরকে, যাদেরকে কোণঠাসা করে রাখা হয়েছিল, ইস্তুদঈফু, লেমান আমানা মিনহুম, তো সেই মানে দলিত সম্প্রদায়, যেটা ভারতে খুব সুন্দর একটা শব্দ, দলিত শব্দটি বলে হিন্দিতে। হ্যাঁ, তো সেই দলিতরা যারা বিশ্বাস এনেছিল তারা বলল, তাদেরকে বলল, কি বলল খেয়াল করো, আতালামুন, তোমরা কি জানো, আন্না সালেহান মুরসিলুন মিন রাব্বিহি, ডোন্ট হারি, তোমরা কি জানো, আতালামুন, আন্না এই ব্যাপারটা, সালেহান মুরসিলুন মিন রাব্বিহি, সালেহ পাঠানো তার প্রতিপালক থেকে, সালেহুন মুরসিলুন মিন রাব্বিহি, হ্যাঁ, সালেহ মুরসিল পাঠানো, মিন রাব্বিহি তার প্রতিপালক থেকে। দেখো এখানে মুস্তাদাফিউন বলেছে, ইস্তুদঈফু, সেই দলিত লোকেরা উত্তরটা কি দিচ্ছে? সেই দলিত লোকেরা, তাদের মধ্যে যারা বিশ্বাস এনেছিল তাদেরকে সম্ভ্রান্ত নেতারা বলছে, তোমরা কি এটা জানো যে সালে সত্যি সত্যি তার প্রতিপালক থেকে পাঠানো? আর এই নিম্ন শ্রেণীর লোকেরা বলছে, ক্বালু ইন্না বিমা উরসিলা বিহি মুমিনুন, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কার্যত আমরা তার প্রতি বিশ্বাস এনেছি যা নিয়ে তাকে পাঠানো হয়েছে। হি ইজ নট এ সাবজেক্ট অ্যাট অল টু আস। এবং এরই সাক্ষী কোরআন দেবে। কথাটা বুঝছো? ফালাম্মা হাসা ঈসা, কথা বুঝছো? মিন হুমাল কুফরা, ঈসা যখন অনুমান করতে পারলো, আঁচ করতে পারলো যে বনী ইসরাইল তাকে সম্পূর্ণ জাতীয়ভাবে প্রত্যাখ্যান করা হবে, ডাক দিল, মান আনসারি, কারা আমার সাহায্যকারী, কারা আমার সাহায্যকারী, ইলাল্লাহ আল্লাহর দিকে। ক্বালাল হাওয়ারিয়ুন, হাওয়ারিরা বলল, নাহনু আনসারুল্লাহ, না হ্যাঁ, আমরা আল্লাহর সাহায্যকারী, ওয়াশহাদ, তুমি সাক্ষী থাকো, বেআন্না মুসলিমুন, যে আমরা আল্লাহতে সমর্পিত হয়েছি। এই ব্যাপারটার গ্রাফটা যদি মাথার মধ্যে না থাকে, কথাটা বুঝো, তাহলে ব্যাপারটা আদৌ নবুয়ত, রিসালাত এবং তার মধ্যে আমাদের ভূমিকাটা বোঝাই যাবে না। সে ডাকলো, কে আছো ভাই? আমার সাথী আল্লাহর দিকে। আর যারা উত্তর দিল তারা বললো, আমরা আল্লাহর সাহায্যকারী, তুমি সাক্ষী থাকো যে আমরা আল্লাহতে সমর্পিত হয়েছি। এখন দেখো এখানে নিম্ন শ্রেণীর লোক, জাতির নেতারা খুব আশা করেছিল যে এরা তো বাদিয়ার রায়, কোনো জ্ঞান বুদ্ধি নাই, কিন্তু তারা কি বলল, ইন্না বিমা উরসিলা বিহি মুমিনুন, কার্যত আমরা তো হ্যাঁ যা নিয়ে পাঠানো হয়েছে তাদেরকে, তাকে ওইটাতে বিশ্বাস এনেছি, ওইটা বিশ্বাস করি। তাহলে এখানে কিতাবের মর্যাদা বা কিতাবের অবস্থান কোথায় চলে গেল? কথাটা বুঝুন। দেন ইন্ডিভিজুয়াল, একজন ব্যক্তি মানুষ বিশ্বাসের পথে যে আসবে, একজন ব্যক্তি মানুষ যে বিশ্বাসের পথে আসবে, তার প্রথম সাড়া যদি এই হয় যে আমি কোরআন শুনতে পেয়েছি, যার দলিল আমাদের এখানেই আছে। আমাদের এক ভাই সৌদি আরব থেকে আসছে, সে বলছে আমি শোনার পর থেকে এটাই শুনছি। ইতালি থেকে এক ভাই এসেছে, সে বলছে আমি
শুয়ে শুয়ে মোবাইল ঘাটছিলাম, হঠাৎ করে দেখলাম আপনাকে। তো আমি আগে তাবলিগ করেছি, পীরের মুরিদ ছিলাম, এত কিছু ছিলাম দিলাম, হঠাৎ করে দেখে এই 2 মিনিট শুনলাম, আমি উঠে বসলাম, আরে আমি তো এটাই তালাশ করি। তো এই আয়াতের বাস্তবতা আমার কাছে পরিষ্কার। আমি যখন 13 বছর পরে গ্রাম থেকে ফিরে আসতেছি, তখন বলছি যে আল্লাহ রসুল 13 বছরই মক্কায় কাজ করেছেন, আমারও 13 বছর শেষ, আমি আর আপনাদের কাছে আসবো না। জন্মভূমির প্রতি আমার যে দায়িত্ব ছিল আমি তা পালন করেছি। প্রতি বছর 2 মাস 3 মাস আমি থাকতাম দেশে, মনে নাই কথাটা, বুঝছো? তো আমি শেষ। আসার সময় তো বললো যে আপনি যে দাড়িওয়ালা মোসালা বলেন, বড় বড় নেতারা, চেয়ারম্যান, অমুক তমুক, সালিশ যারা, ওরা আপনার কথা এখানে আলোচনা করে, তো মোরা শুনি, হেরা আপনার কথা বোঝে না, কিন্তু মোরা বুঝি। জেলে ওই খালে মাছ ধরে, হাটে বিক্রি করে। হ্যাঁ, এবং আমার জীবনের সূচনাই এইটা, যে বাবা যখন বলে গেলেন যে এখানেই সব আছে, প্রথম শোনাতে গেলাম রাজীবপুর চর। হ্যাঁ, যে একেবারে যারা একেবারে চরের মানুষ, যারা কিছুই বোঝে না, কোনো শিক্ষা দীক্ষা নাই, তাদেরকে যদি আল্লাহর বার্তা শোনানো হয়, তারা কি রিয়াকশন করে? তাদের বুঝতে একটু কষ্ট হয় না, বুঝতে কষ্ট হয় শিক্ষিতদের। হ্যাঁ, শুদ্ধ করে উচ্চারণ করবা। হ্যাঁ, শিক্ষা, কথাটা বুঝতো? যারা আমরা শিক্ষার অহংকার যারা ভিতরে আছে, তাদেরকে আল্লাহ তাআলা চারিদিক থেকে বন্ধ করে দিয়েছে একেবারে। হ্যাঁ, তো ক্বালু ইন্না বিমা উরসিলা বিহি মুমিনুন। ক্বালা, এখন দেখো নেতারা কি বলছে, ক্বালা আল্লাযিনা ইস্তাকবারু, বললো তারা যারা বড়ত্ব দেখিয়েছিল, ইন্না বিল্লাযী আমানতুম, আরে আমরা তো সেটাই যেটা উপরে তোমরা বিশ্বাস এনেছো, বিহি কাফিরুন, ওটাই আমরা স্বীকার করি না। আরে হুদ তো ভালো ছেলে, ভালো মানুষ, ও তো আমাদের বন্ধু বান্ধব, কত ভালোবাসি ওকে আমরা, কিন্তু যেটা বলে এটাই তো আমরা বিশ্বাস করি না। আর লেমানরা কি বলেছে, ইন্না বিমা উরসিলা বিহি মুমিনুন, আমরা জানিয়ে তা পাঠানো হয়েছে তাকে, ওইটা বিশ্বাস করি। হ্যাঁ, তো আমাদের মধ্যে এই ব্যাপারটাও একটু আমরা নিজেরা চর্চা করে নেব, যে আসলে কোরআনের কথা আমাকে ছোঁয় কিনা, আমাকে স্পর্শ করে কিনা। যদি স্পর্শ করে, কথাটা বুঝো, যদি এইরকম এই যে কথা বলি, দেখছো এভাবে যে টাচ করে আমাকে, তাই না, যদি টাচ করে, তাহলে মানে আমার ভিতরে কার্বন আছে। নিজেকে শনাক্ত করো, কার্বন যদি থেকে থাকে, তাহলে আমি আমার কাজটা পুরোপুরি করছি না কেন, পুরোপুরি সাড়া দিচ্ছি না কেন? কথাটা বোঝো। এবং আল্লাহ সূরা আল ইমরানে একটা উদাহরণ দিয়েছেন, তোমরা ছিলে ভাঙনের মুখে, আলা শাফা হুফরাতি মিনান নার, আগুনের গভীর এক ভাঙন, মানে ভঙ্গুর এক কিনারায়। এখন আমি কেন ভাবতে পারছি না আমার এই জীবনের বসতিকে, যাকে আমি স্থির মনে করছি, এইটা আমাকে শেষ করে দিচ্ছে। আর আল্লাহ বলছেন এই বসতি ত্যাগ করো। ফাকারু, আচ্ছা, ক্বালা বা কাফিরুন ফাকারু নাকাতা, তখন পায়ের রক কেটে দিল, হ্যামস্ট্রাং যেটা আর কি, রক কেটে দিল। ও আতাউ, এবং অবাধ্যতা করলো, আর নামরি রাব্বিহি, আদেশ থেকে তাদের প্রতিপালকের। ওয়াকালু, এবং বলল, ইয়া সালেহ ইতিনা বিমা তাইদুনা, এনে দেখাও, যার ভয় দেখাও তুমি আমাদেরকে, ইন কুনতা মিনাল মুরসালিন, যদি তুমি সত্যি সত্যি স্বয়ং সৃষ্টিকর্তার মানে প্রেরিত হয়ে থাকো। ফাখাযাতহুল রুহুর রাজফা, তখন ধরে ফেললো তাদেরকে প্রচন্ড এক ভূমিকম্প। ফাসবাহু ফি দারিহিম জাসিমিন,
অতঃপর পরিণত হলো তারা তাদের ঘরে ঘরে মুখ থুবড়ে পড়ে থাকা। অতঃপর পরিণত হলো তারা তাদের ঘরে ঘরে মুখ থুবড়ে পড়ে থাকা। ফাতাওয়াল্লা আনহুম। হ্যাঁ, এই জায়গাটা নিয়ে অনেক তাফসীর আছে, অনেক ধরনের কথা আছে, অনেক ধরনের আলোচনা আছে। এখন চলে যাচ্ছে তাদেরকে ছেড়ে, রাসূল তাদেরকে ছেড়ে এখন সব পড়ে আছে, তো চলে যাচ্ছে। ওয়া ক্বাল, এবং বলছে, ইয়া কওমি, হে জাতি। মরা কিন্তু সব। এইখান থেকে ইরানিরা একেবারে মরে গেলেও যে প্রাণ থারা হয় না, নানান ধরনের কথা তত্ত্ব বের করে ফেলেছে। ওই যে সন্ধানী মাথা নাড়ছে, বুঝেছো? ইয়া কওমি লাকাদ আবলাগতুকুম রিসালাতা রাব্বি। দেখো, যথারীতি পৌঁছে দিয়েছি আমি, যথারীতি পৌঁছে দিয়েছি আমি তোমাদেরকে যে সমস্ত বাণী ও বার্তা আমার প্রতিপালকের। ওয়ানাসাহাতু, এবং বুঝিয়েছি আমি তোমাদেরকে। নাসাহাতু লাকুম, ভালো চেয়েছি আমি তোমাদের। ওয়ালাকিন লা তুহিব্বুনান নাসিহিন, কিন্তু তোমরা তো তাকে ভালোবাসোনি যে তোমাদের ভালো চেয়েছে। ওয়ালুতান ইয ক্বালা লিকওমিহি আতাতুনাল ফাহিশা, এবং লূত যখন বলল তার জাতিকে, তোমরা কি নিয়ে এলে এমন এক অশ্লীলতা, মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন, যা করেনি কেউ। হ্যাঁ, এইটা মিন আহাদিন, কোনো একজন, মিনাল আলামিন, এই জগৎবাসীর মধ্যে, তোমাদের আগে। মা সাবাকাকুম, তোমাদের আগে। ইন্নাকুম লা তাতুনা রিজালা শাহওয়াতান, তোমরা যৌনতার জন্য নিয়ে আসো পুরুষদেরকে, মিন দুনিন নিসা, নারীদের পরিবর্তে। বাল আনতুম কওমুন মুসরিফুন, বরং তোমরা সীমালঙ্ঘনকারী এক জাতি। ওমা কানা জওয়াবা কওমিহি, ছিল না উত্তর তার জাতির, ইল্লা, শুধু, আনকালু, শুধু এটাই বলেছে তারা, আখরিজুহুম মিন কারিয়াতিকুম, নেতারা বলেছে পাবলিককে যে বের করে দাও এই লোকদেরকে তোমাদের বসতি থেকে। ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন, এরা কয়েকজন লোক পবিত্রতার কথা বলে। কথা বোঝো তো? জাতি যখন সমকামিতায় একেবারে অন্ধ, বোঝো, সেখানে লুতের স্ত্রীর কানাত মিনাল গাবিরিন। কেন? মানে এখন যে আমেরিকান ব্যাপারটা খেয়াল করো, সমকামিতায় যত যত ইউরোপের যে যে দেশ একদম আচ্ছন্ন, তাদের ক্ষেত্রে মেয়েরাও এটাকে কোনো খারাপ কিছু মনে করে না। বলো, তার মানেটা কি? তার মানেটা হলো বোধ উধাও হয়ে যায়, বিবেচনা শেষ হয়ে যায়, বিবেচনা শেষ হয়ে যায়। তো সেইটা, ওয়া আনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাতাহু, তখন উদ্ধার করলাম তাকে এবং তার পরিবারকে, ইল্লা ইমরাতাহু, তার বউকে নয়। কানাত মিনাল গাবিরিন, সে ছিল পেছনে থাকাদের, অর্থাৎ বিহাইন্ড কালচার, ওই পেছনের কালচারে বিশ্বাস। ও আমতারনা আলাইহিম মাতরান, এবং বর্ষণ করলাম তাদের উপরে এক বৃষ্টি। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, এখন তাকিয়ে দেখো কিভাবে কি হয়েছিল পরিণতি অপরাধীদের। ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআয়ব, এবং মাদিয়ানে ভাই তাদের শুআয়ব। ক্বালা ইয়া কওমি, সে বলল, হে জাতি, উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, গোলামি করো তোমরা আল্লাহর, নেই তোমাদের কোনো মান্য তিনি ছাড়া। কাদ জাআতকুম বায়্যিনাতুম মির রাব্বিকুম, এখন এসেছে তোমাদের কাছে সুস্পষ্ট, হ্যাঁ, সুস্পষ্ট বর্ণনা বা সুস্পষ্ট বায়্যিনা তোমাদের প্রতিপালক থেকে। এটা কিতাবের দিকে ইঙ্গিত করা হয়। ফাউফু আল কাইল, ফাউফু আল কাইল, অতএব পূর্ণ করে দাও মাপের পাত্র। ওয়া আল মিজান, এবং দাড়িপাল্লা বা নিক্তি। ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াআহুম, ঘাটতি করো না, কমিয়ে দেও না মানুষকে তাদের মালামালে। ওয়ালা তুফসিদু ফিল আরদ, আর
বিপর্যয় সৃষ্টি করো না দেশের মধ্যে বাদা ইসলাহেহা। খেয়াল করো, এই জায়গাটা একটু আমরা থামবো এবং বোঝার চেষ্টা করব। লা তুফসিদু ফিল আরদে বাদা ইসলাহেহা, এর আগের নাটকীয় সিকোয়েন্সটা একটু দেখে নাও। নির্যাতিত যারা, নিপীড়িত যারা, দলিত যারা দেশের মধ্যে, নেতারা ডেকে বলল, তোমরা কি এটা বিশ্বাস করো যে সালেহ তার প্রতিপালক থেকে পাঠানো? একটু খেয়াল করা যাক, একটু খেয়াল কর। তারা বলল তাকে যা নিয়ে পাঠানো হয়েছে আমরা ওইটা বিশ্বাস করি। আমি তো অনেকক্ষণ আগে থেকে নেই। তাই? ও হ্যাঁ, অনেক সময় ধরে কারেন্ট নেই। আল্লাহু আকবার।